নমস্কার বন্ধুরা, স্বস্তায়নির রান্নাঘরে সকলে বন্ধুদের আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে সুস্বাদু নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এখনই বলছি না কিসের রেসিপি, তবে বন্ধুরা দেখতে থাকুন আর সাথে থাকুন। আমি এখানে 400 গ্রাম ব্রোকলি ঠিক এইভাবে করে কেটে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে কড়া চাপিয়ে আমি দিয়ে দিয়েছি 2 কাপ জল, আর 2 কাপ জলে আমি ব্রোকলিগুলি দিয়ে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ঢাকনা খুলে নিলাম। এবারে ব্রোকলিগুলি নামিয়ে আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। তারপর কড়া চাপিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আর এখানে নিয়েছি 350 গ্রাম পনির। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে পনিরগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। তবে সম্পূর্ণ পনির একসঙ্গে ভাজবো না, কিছুটা ভেজে নামিয়ে নেব, পরে আবার ভেজে নেব। পনিরগুলো ভাজা আমার হয়ে গেছে। পনিরগুলো এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পর ওই তেলেই আমি ব্রোকলিগুলি হালকা করে ভেজে নেব। আর ব্রোকলিগুলি খুব বেশি ভাজবো না, জাস্ট ব্রোকলির যেটা কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যাবার জন্য হালকা করে ভেজে নামিয়ে নেব। ব্রোকলি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে একে একে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে 30 সেকেন্ডের মতন একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি একে একে সব মশলাগুলো এবার অ্যাড করব। প্রথমে দিয়ে দেব টমেটো পিউরি, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব জিরে আর ধনিয়া একসঙ্গে বাটা, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি টক দই, আর টক দই দিয়ে মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব কড়াইশুঁটি। তারপর একে একে স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করব তিল বাটা। তিল বাটাটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম কাজু বাটা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষানো হবে আর রেসিপিটি কিন্তু খেতে আরও সুস্বাদু হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর হাফ ভেজে রাখা ব্রোকলিগুলি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, ব্রোকলিগুলি দেওয়ার সময় ব্রোকলির ডাঁটার অংশটা নিচের দিকে দিয়ে আর নরম অংশটা আমি উপর দিকে দিচ্ছি, যাতে ব্রোকলিগুলি খুব বেশি সেদ্ধ না হয়ে যায় আর ব্রোকলির ডাঁটাগুলো যাতে ঠিকভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে 4 থেকে 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম।
ঢাকনা খুলে আবার একটু ভালো করে একটু নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে আমি অ্যাড করলাম। আমার স্বাস্থ্যনী পরিবারের যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে প্রেস করে নেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি আমার হয়ে গেছে। এবারে আমি 1 টিস্পুন ঘি দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নিরামিষের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে।